তো আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে এবং স্ক্রিনটা কি ফুল স্ক্রিন আছে, ঠিকঠাক আছে? জি, ঠিক আছে। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সময় মতো জয়েন হয়ে গেছেন। তো এখানে যারা লিডার হিসেবে আছেন, যারা মোটামুটি 2 মাস 4 মাস 6 মাস যাবত কাজ করছেন, আপনাদের সবাই কম বেশি ছোট বড় একটা টিম আছে। আর যারা হয়তো বা একদম ভেরি রিসেন্ট জয়েন হয়েছেন, এখনো টিম হয় নাই, তাদের কথাটা আলাদা। কিন্তু এখানে লিডার হিসেবে যারা আছেন, আমি সহ, আসলে আমরা সবাই এক হিসেবে ব্যর্থ আজকের এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার ক্ষেত্রে। ব্যর্থ এই জন্য, যেটা প্রতিদিনই বলা হয়, যে এখন পর্যন্ত এখানে মাত্র 32 জন পার্টিসিপেন্টস আছে। দেখেন, আমাদের মূল সেশনটা শুরু হওয়ার কথা 7:15-টায়, তারপরেও সেই সেশনটাকে আমরা চিন্তা করছি 7:20 থেকে করব। কেন? অনেকেই দেখা যায় 7:15-টায় কানেক্ট হওয়া শুরু করে, নেটওয়ার্ক ইস্যুর জন্য কানেক্ট হতে হতে 5 মিনিট চলে যায়। যেই জন্য টাইমটাকে আরো 5 মিনিট পিছায় মূল সেশনটা চিন্তা করছি 7:20-এ স্টার্ট করবো, যেন কেউ মিস না যায়। তো 7:20 তো অলরেডি বাজেই প্রায়, মাত্র দেখা যাচ্ছে পার্টিসিপেন্টস আছে এখানে 30 জন। তো জানি না আসলে আপনাদের কি আসলে আমরা কি দিতে পারতেছি, কতটা দিতে পারতেছি, কেন আপনারা আসেন না। নাকি আপনারা এমনও হতে পারে যে আপনারা হয়তো বা এগুলো সবকিছু আগে থেকেই জানেন, হ্যাঁ, এগুলো শেখার প্রয়োজন নেই, এরকমও হতে পারে, জানি না। তবে আমরা লিকুইড বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এই যে ট্রেনিং সেশনটা অ্যারেঞ্জ করেছি, এখানে দেখেন এক একদিন এক একজন ট্রেনার ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করেন। আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। আজকে থেকে 4 বছর আগে একটা ইউএসএ বেস এফিলিয়েট মার্কেটিং কোম্পানি জেনাস গ্লোবাল, ওইটাতে আমি কাজ করতাম। তো ওখানে এই ট্রেনিং গুলো করার জন্য এখানে আরো লিডাররা আছেন, ইমরান ভাই আছেন, হ্যাঁ, অনেকে আছেন যারা সেখানে কাজ করতো। তো দেখেন, সেখানে এই জাতীয় ট্রেনিং গুলোর জন্য, এই জাতীয় ট্রেনিংও না, এই জাতীয় না, আমাদের ট্রেনিং গুলো তো সেই তুলনায় অনেকটাই আপডেট। 4 বছর গেছে, আমাদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পেয়েছে, অনেক কিছু আপডেট হয়েছে। তো এই ট্রেনিং গুলোর জন্য আমার মনে আছে, আমি প্রথম ট্রেনিংটা করেছিলাম 10,000 টাকা পে করে আমার কোম্পানিতেই। আমার কোম্পানির লিডাররাই ট্রেনিং গুলো করাতো। সেখানে আমাকে 10,000 টাকা প্রথম ট্রেনিংটা পে করতে হয়েছিল, এবং সেকেন্ড আরেকটা ট্রেনিং করার জন্য আমাকে 20,000 টাকা পে করতে হয়েছিল। ক্যান ইউ ইমাজিন? এবং সেই প্রতিষ্ঠানে আমি প্রথম 4.5 মাস পর মাত্র $25 ইনকাম করেছিলাম। 4.5 মাস কাজ শিখার পর অনলি $25 ইনকাম করেছিলাম, যেটা আমি লিভগুডে যেদিন জয়েন করি সেদিনই আমি ইনকাম করি $85। বুঝতে পারতেছেন অন্য একটা প্রতিষ্ঠান আর লিভগুডের মাঝখানে তফাৎ? এখন এই যে আমরা ফ্রি প্রশিক্ষণগুলো আপনাকে দিচ্ছি, আমি জানি না, আমাদের অনেকের এরকম বৈশিষ্ট্য আছে, ফ্রি জিনিসের দাম নাই, ফ্রি জিনিসের মূল্য নাই। যে ট্রেনিং গুলো আপনারা ফ্রি পাচ্ছেন, এগুলো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমি 2টা ট্রেনিং করেছিলাম, একটা ছিল 10,000 টাকার, একটা ছিল 20,000 টাকার। কাদের কাছে? আমাদেরই আপলাইন লিডারদের কাছে। বাট পেমেন্ট, পেমেন্ট ছাড়া করতাম না। আর হ্যাঁ, 500 টাকা ট্রেনিং, 3 দিনের ওয়ার্কশপ, এরকম অসংখ্য করেছি। আমি করেছি, ইমরান ভাই করেছে, আফিফ বিন লিটন ভাই করেছে, সাইফুল ভাই করেছে। হ্যাঁ, আমি তো 4টা লিডারের নাম বলেই দিলাম, আমরা সেখানে ছিলাম জেনাস গ্লোবালে। তো আসলে এই যে আমরা টাকা দিয়ে ট্রেনিং গুলো করতাম, কোনো একটা ট্রেনিং মিস তো করতামই না। ট্রেনিং স্টার্ট হওয়ার অন্তত 20 মিনিট আগে জয়েন হইতাম, যেন শুরু থেকে কানেক্টেড থাকতে পারি। রুম ওপেন হইতো 20 মিনিট 15 মিনিট আগে, যেন কোনো কিছু মিস না যায়, খাতা কলমটা রেডি থাকতো, ফুল ফোকাস দিতাম। মনে আছে, এমনও ট্রেনিং ছিল রাত 10টায় স্টার্ট হয়েছে, রাত 1টা পর্যন্ত চলছে। এমন ট্রেনিং ছিল শীতের দিন ভোর 6টা থেকে। কারণ কি, আমাদের ট্রেনার নাজিবুদ্দিন জুয়েল স্যার, ইঞ্জিনিয়ার নাজিবুদ্দিন জুয়েল স্যার আমাদের একজন ট্রেনার ছিল। তো উনি থাকতো ফ্রান্সে, ফ্রান্সের সাথে তো আর বাংলাদেশের সময় মিলবে না। সো উনি ওনার সুবিধা মাফিক সময় ট্রেনিং করাইতো, তখন আমাদের জন্য এটা সময়টা হয়ে যাইতো ভোর 6টা, শীতের দিন ভোর 6টায় উঠে এই শীতের মধ্যে, ভরা শীতে এই ট্রেনিং গুলো করতাম। আসলে সেই জন্য আমরা 4 বছর পরেও এই ইন্ডাস্ট্রিটায় টিকে আছি। কেন জানেন? ট্রেনিং এর প্রতি খুব গুরুত্ব দিছিলাম, ট্রেনিং কে খুব মূল্য দিছিলাম। কারণ কি, নগদ টাকা খরচ করে ট্রেনিং করছিলাম। তো গতকালকে আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ব্যর্থ হওয়ার কিছু কারণ উল্লেখ করেছিলাম, তার মধ্যে একটা অন্যতম কারণ ছিল লো এন্ট্রি কস্ট। অর্থাৎ খুব
সামান্য কিছু টাকা খরচ করে একজন মানুষ এই ইন্ডাস্ট্রিতে জয়েন হতে পারে, এটা একদিকে যেমন ভালো, অন্যদিকে এটাই খারাপ। তো এই ট্রেনিং এর ক্ষেত্রেও এটাই হচ্ছে আমাদের, যেহেতু ট্রেনিং গুলো ফ্রি, সো এখানে এটাকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না। হ্যাঁ দেখেন, আমরা 7:15 মূল সেশন স্টার্ট করার কথা, অথবা 7:20 পরে এখানে কানেক্ট হয়েছে 10 জন। 7:20 পার হবার পরে অলরেডি 10 জন কানেক্ট হয়েছে। তার মানে কি? মানে হচ্ছে ফোকাস। গত ক্লাসের কিন্তু এই কথাটাই ছিল, ফোকাস। মানুষ ব্যর্থ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ল্যাক অফ ফোকাস, ফোকাসের অভাব। ফোকাস যদি ভালো থাকে তাহলে তো আপনি 5টা থেকেই রেডি থাকবেন, যে আমাকে কিন্তু 7:15 প্রোগ্রাম আছে, 7:10 মধ্যে জয়েন হতে হবে। আচ্ছা, এখন আপনারা ফ্রি ট্রেনিং পাচ্ছেন, মূল্যায়ন করতেছেন না। যদি বাংলাদেশ লিভগুড বাংলাদেশ কমিউনিটি এরকম করে ফেলে যে আমরা ট্রেনিং গুলোকে অন পেমেন্ট করে ফেলবো, কারণ ফ্রি ট্রেনিং তো মেম্বাররা করে না, এটা কিন্তু হতে পারে। আপনারা এটা মাথায় রাখেন, এটা কিন্তু হতে পারে, এটা কিন্তু হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। যদি দেখা যায় আমরা ফ্রি ট্রেনিং এ পর্যাপ্ত পার্টিসিপেন্টস পাই না, আমিই বলবো যে আমি ফ্রি ট্রেনিং করাবো না, অন্য ট্রেনারও একই কথা বলবে। আর এটাও তো বলতে পারি যে আমি তো ট্রেনিং করে আসছি, 2টা ট্রেনিং করছিলাম, একটা 10,000 টাকা দিয়ে আর একটা 20,000 টাকা দিয়ে, আমি কেন এখানে ফ্রি সার্ভিস দিব? বাট লিভগুড বাংলাদেশ কমিউনিটি কিন্তু এটা দিচ্ছে। ইভেন আমরা যার যার টিমে ওইটা দিয়ে আসতেছি। বাট যদি এরকম হয় যে আপনার ফ্রি ট্রেনিং কে মূল্যায়ন করতেছেন না, দেখবেন এটা অন পেমেন্ট চলে যাবে। হয় বিজনেস করবেন, আদারওয়াইজ করবেন না। বিজনেস করতে হলে আপনাকে ট্রেনিং করতে হবে, ট্রেনিং এর কোনো বিকল্প নাই এই ইন্ডাস্ট্রিতে। এই ইন্ডাস্ট্রিতে ট্রেনিং না করলে আপনি তো কাজ করার মোটিভেশনই হারায় ফেলবেন। 15 দিন 20 দিন পর আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না, আপনার ভালোও লাগবে না কাজ করতে। আচ্ছা ইমরান ভাই, আপনি একটু কনফার্ম করবেন আমার স্ক্রিনটা কি আজকে ঠিক আছে ভাইয়া? জি ভাই, আজকে তো ল্যাপটপ থেকে এভরিথিং ওকে, বাট মোবাইল থেকে আমি তো জয়েন না, এই জন্য বলতে পারতেছি না। আচ্ছা, আপনার ল্যাপটপে কি জি ঠিক ভাইয়া। দেখাচ্ছে? আচ্ছা হ্যাঁ, আমার ওই পিক্সেল সেটআপে একটু প্রবলেম ছিল, এটা আমি জানতামই না, বাট আমার এখানে ঠিক দেখাইতো, তো এই জন্য বুঝি নাই, লাস্ট 2টা ক্লাস প্রবলেম হয়েছে আসলে, এটা পরে বুঝতে পারছি। ওকে। তো যাই হোক, আপনারা সবাই যারা উপস্থিত আছেন সবাই শোনেন, ফ্রি ট্রেনিং কে যদি আপনারা গুরুত্ব না দেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য আমরা অন পেমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা করব। সবাই সতর্ক হয়ে যান। আপনারা ফ্রি সার্ভিস চান না অন পেমেন্ট সার্ভিস চান, এটা আপনারা ডিসাইড করবেন। আপনাদের উপস্থিতি এটা জানান দিবে আপনাদের মতামত, এটা মুখে বলার কিছু নাই। আপনাদের উপস্থিতি বলে দিবে আপনি আদৌ কোনটা চান। আর আমি তো এখানে বলেই দিলাম, এই যে এইমাত্র আমার সাথে যে ভদ্রলোক কথা বললো ইমরান ভাই, উনি সাক্ষ্য দিবে আমি যে কথাগুলো বলছি। ইমরান ভাই, আমরা এই জেনাস গ্লোবালে যখন কাজ করতাম, সেখানে আমাদের ট্রেনিং এ যে পেমেন্ট সংক্রান্ত কথাগুলো বললাম, এই বিষয়ে আপনি একটু মতামত ব্যক্ত করেন ভাইয়া সবার উদ্দেশ্যে। জি ভাইয়া, যে বিষয়গুলো বলেছেন এইগুলা ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে লিভগুড কমিউনিটি থেকে তো বিষয়গুলো ফ্রি সার্ভিস দিতেছে, এই জন্য কেউ মূল্যায়ন গুলো করতেছে না। বিষয়টা হচ্ছে ইতিপূর্বের মতো যদি ওনারা কার্যক্রম করতে চায় তাহলে ওনাদের মিনিমাম 10 থেকে 20 হাজার টাকা পেমেন্ট করে ক্লাসগুলো করতে হবে। জি, থ্যাংক ইউ। তো এখন সাইফুল ভাই হয়তো নাই, থাকলে উনিও বলতো এ বিষয়ে কথা। তো যাই হোক, আপনারা বিষয়গুলোকে মাথায় নেন। আপনারা যদি আদৌ কাজ করার পরিকল্পনা নিয়ে এসে থাকেন, আমরা ফ্রি সার্ভিস দিব ইনশাল্লাহ। বাট আপনাদের তো সার্ভিসটা নিতে হবে, আমরা যে দিব, আমি একা একা। এখানে কয়জন লোক আসছে বলেন তো? আমার টিমের কয়জন লোক আসছে, আমি আমার কথাই বলি। আমার টিমে আমি 700+ মেম্বারের আইডি অ্যাক্টিভ করেছি নিজের হাতে। সেখান থেকে কয়জন লোক আসছে এখানে? তাহলে তো সেই লোকগুলির জায়গা নাই, আমাদের জুমের লিমিট হচ্ছে মাত্র 100। তো তার মানে কি হচ্ছে এখানে ঘটনাটা? এরকম করা যাবে না। আপনার ট্রেনিং এ যদি মনোযোগী না হন, আপনারা কিন্তু ছিটকে যাবেন। 1 মাস, 2 মাস, 3 মাস আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। আপনারা লিখে রাখেন কথাটা। হ্যাঁ বলতে পারেন, ইউটিউবে তো ভাইয়া ট্রেনিং দেন, আপনারা আপলোড দেখি। নো, লাইভ ট্রেনিং এর যে ভাইব্রেশন আর ইউটিউবের যে ভাইব্রেশন সেম না, এটা মনে রাখবেন। লাইভ লাইভ লাইভের একটা অন্যরকম ভাইব। আমরা যখন ইউটিউবে আপলোড দেই, অনেক কাটছাট করে কিন্তু দেই। এই যে কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু আজকে ইউটিউবের সেশনে পাবেন না। এগুলোকে কিন্তু সব লিডাররাই কাট করে দিবে এই কথাগুলো। এরকম অনেক কথা থাকে যেগুলোকে ইউটিউবে আপলোড দেওয়ার সময় কাট করে মূল বিষয়টা দেওয়া হয়, যেন ভিডিওটা শর্ট হয়। তো ঠিক আছে, আমি আর কথা লম্বা করতেছি না, যারা আসছেন তাদেরকে নিয়েই করব।
আর আমি তো সফল হওয়ার জন্য আমার খুব বেশি লোক দরকার নাই, সারা জীবনে যদি আমি 3-4টা লিডার পাই আমি কিন্তু কাফি, আমার আর লাগবে না। হ্যাঁ, বাট আপনাকেও তো এরকম 3-4 জন করে লিডার তৈরি করতে হবে, তা নাহলে আপনি তো সাকসেস হতে পারবেন না। সো ট্রেনিং এর বিষয়টা সবাই একটু সিরিয়াস থাকেন। আর এই কমিউনিটি থেকে যে ট্রেনিং গুলো এখন করতেছেন এগুলো হয়তো আপনারা অনেকে আগে করেন নাই, কেননা এখানে এক একদিন এক একটা ট্রেনার ক্লাস করাচ্ছে। আমরা সবগুলো টিম সম্মিলিত ভাবে কিন্তু এখানে আছি। এক একজন মানুষের ক্লাসের স্টাইল ভিন্ন, বোঝানোর ধরন ভিন্ন, কখন কার কোন কথাটা আপনার মাইন্ড সেট আপ করে দিবে এটা আপনি নিজেও জানেন না। হয়তোবা কারো আমার ট্রেনিং ভালো লাগবে, কারো রেহান ভাইয়েরটা ভালো লাগবে, কারো ইমরান ভাইয়েরটা ভালো লাগবে। হ্যাঁ, কার কথায় যে কার মাইন্ডসেটটা হয়ে যাবে এটা কিন্তু আপনি নিজেও জানেন না। তো যাই হোক, আমি অনেকটা কথা বলে ফেললাম। আসলে কাউকে পার্সোনালি কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি নাই। আমি কিছু বাস্তব অবস্থা তুলে ধরলাম যে ফ্রি জিনিসকে আমরা যদি মূল্যায়ন না করি তাহলে আমরাই লুজার হব আসলে দিন শেষে, এই হচ্ছে কথা। তো যাই হোক, আমাদের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কি কি কারণে মানুষ ব্যর্থ হয় এগুলো নিয়ে গতকালকে আলোচনা হয়েছিল, ব্যর্থতার কারণগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তো এখন কথা হচ্ছে, আমরা তো আসলে কেউ ব্যর্থ হতে চাই না, অন্তত যারা উপস্থিত হয়েছেন তারা অবশ্যই সিরিয়াস। তারা হলে আপনারা আসতেন না, হ্যাঁ, মূল্যবান সময়টা খরচ করে আসতেন না। তো গতকালকার ক্লাসের মতো আজকের ক্লাসটাও আপনারা কাইন্ডলি স্ক্রিনশট রাখবেন। এই প্রত্যেকটা স্ক্রিনশট আপনি একটা পাকা খাতা বানাবেন। যারা নতুন তারা এটা হয়তো জানেন না, অন্তত পক্ষে 2টা বছর সার্ভিস দিবে এরকম একটা পাকা খাতা আপনার লাগবে। কারণ আপনারও টিম হবে, টিম হলে টিমকে শিখাতে হবে, তখন এই নোটগুলো আপনার কাজে লাগবে। এই স্ক্রিনশট গুলো মোবাইলের গ্যালারিতে রেখে দিলে গ্যালারি সাফ করবেন কিছুদিন পর, স্ক্রিনশট গুলো সাফ হয়ে যাবে। এগুলো আপনার ব্রেইনে থাকবে না, 2 দিন 3 দিন পর ব্রেইনে থাকবে না। সো এগুলোকে অবশ্যই, যারা সিরিয়াস এই ব্যবসাটা নিয়ে সিরিয়াস, যাদের লং টাইম ভিশন আছে, যারা ভিশনারি, তারা অবশ্যই আহ এগুলোকে লিখে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু মিউট করে দেই, সম্ভবত এটা আনমিউট হয়ে আছে। জি, ওকে। তো যাই হোক, এগুলো পাকা খাতায় লিখে ফেলবেন, নয়তো পরে থাকবে না। তো আমরা ব্যর্থতা কি কি কারণে একজন মানুষ ব্যর্থ হয়, এটা অনেকগুলো কারণের মধ্যে একটা ছিল যে ট্রেনিং এ মনোযোগী না থাকা। হ্যাঁ, অনেকে আছে চাকরিজীবী ব্যবসায়ী, তারা এই শিডিউল মেনটেন করতে পারে না বা দেশের বাহিরে আছে। আপনারা কি করবেন, আপনাদের জন্য হচ্ছে ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে। ইউটিউবে আপলোড তার জন্য না যিনি এখন ঘরে শুয়ে ফেসবুক চালাচ্ছে, এটা হচ্ছে তাদের জন্য যাদের এছাড়া আর কোনো বিকল্প নাই। কারণ যেমন সৌদি আরবে আমার একটা বিশাল টিম আছে, সেখানে আমার একাধিক সিলভার লিডার আছে। তো তারা তো টাইম মিলাতে পারে না, এখন তারা কাজ করতেছে, যদিও আমি দেখছি সেখান থেকে 2-1 জন কানেক্ট হয়েছে প্রোগ্রামে। তো এই যে ব্যাপারগুলো আছে, মালয়েশিয়া থেকে এই যে এখন একজন কানেক্ট হয়েছে, বাট মালয়েশিয়ার আমার সব মেম্বার কিন্তু কানেক্ট হতে পারে নাই, সম্ভব হয় না। তো এরকম তো সব টিমেই, এই জন্য আমরা ইউটিউবে ভিডিও গুলো আপলোড দেই। তো যাই হোক, এখন সফল যাবতীয় তথ্য ভালোভাবে জানতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। মানে আজকে আপনি আইডি অ্যাক্টিভ করছেন, আজকের কাজ হচ্ছে এখান থেকে শুরু আপনার। তো কি করে এটা জানবেন, আমাদের যে রাত 9টায় লাইভ সেমিনার হয়, এই সেমিনারটা লাগাতার দেখতে থাকেন যতক্ষণ পর্যন্ত এই সেমিনারের প্রতিটা কথা আপনার মুখস্থ হয়ে না যাবে, প্রতিটা তথ্য ইনফরমেশন আপনার মাথায় গেঁথে না যাবে, এবং খাতায় নোট নেন। 4 দিন 5 দিন থেকে সবকিছু আপনার আয়ত্তে চলে আসবে, এবং কোম্পানি সম্পর্কে 95% ইনফরমেশন এখান থেকে আপনি পেয়ে যাবেন। এবং আরো ইনফরমেশন কিভাবে জানতে হয় সেই পদ্ধতিগুলিও এখান থেকেই শিখে যাবেন। তার মানে প্রথম কাজ হচ্ছে আপনি আইডিটা অ্যাক্টিভেশনের পর পর, আমি আসলে এই ক্লাসগুলো একদম বিগিনার লেভেল থেকে করাচ্ছি, এখানে অনেক পুরাতন লিডাররা আছেন, আপনারা ব্যাপারটাকে অন্যভাবে নিয়েন না। আপনারা তো জানেনই, যারা পুরাতন তারা তো এগুলো জানেন, বাট যারা নতুন তারা তো জানে না, তাদের এই ব্যাপারগুলো জানা প্রয়োজন। তো আপনি জয়েন হয়েই সেমিনারে থাকবেন ততদিন যতদিন সেমিনারের টোটাল ব্যাপারটা কনসেপ্ট আপনি মাথায় নিতে না পারেন। পাশাপাশি আমাদের লিপগুডের একটা পিডিএফ আছে, এই যে আমরা সেমিনারটা দেখাই এটা কোত্থেকে তৈরি করছি, লিপগুডের একটা নিজস্ব পিডিএফ ফাইল আছে। ওই ফাইলটা দেখে কিন্তু আমরা এই স্লাইড গুলো তৈরি করি। সেই পিডিএফটা আপনার আপলাইন লিডার বা মেন্টরের কাছ থেকে চেয়ে নেবেন, ওইটা আপনি একটু স্টাডি করবেন। লিপগুডের টোটাল বিষয়গুলো ওখানে কিন্তু দেওয়া আছে। তো এই কোম্পানি সম্পর্কে খুব ভালো তথ্য যদি আপনার না থাকে, আপনাকে একজন জিজ্ঞেস করলো তোমাদের হেড অফিস কোথায়, আপনি যদি আমতা আমতা করেন সে কি আপনার সাথে কাজ করবে? কখনোই করবে না।
একজনকে ইনভাইট করার পর যদি আপনি বলতে না পারেন হেড অফিস কোথায়, সে কাজ করবে না। কি নিয়ে তোমাদের কোম্পানি কাজ করে, এরকম প্রশ্ন যদি কোনো গেস্ট আপনাকে করে, আপনি যদি বলতে না পারেন কাজ করবে তার মানে কোম্পানি সম্পর্কে যাবতীয় তথ্য আপনার সবার আগে ভালোভাবে জানতে হবে। এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। দেন কোম্পানির সার্ভিস বা পণ্য সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। লিভগুড কি কি ধরনের সার্ভিস দিচ্ছে? লিভগুড একটা ই কমার্স ওয়েবসাইট দিচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে সার্ভিস। পণ্য কি? ফুড সাপ্লিমেন্ট। লিভগুড কিন্তু কোনো ঔষধ তৈরি করে না, মেডিসিন তৈরি করে না, এটা মনে রাখবেন। ফুড সাপ্লিমেন্ট যেগুলো বিভিন্ন ফলমূলের নির্যাস থেকে তৈরি হয়, যেগুলোকে ফুড সাপ্লিমেন্ট বা সম্পূরক খাদ্য বলা যায়। তো এই যে তথ্যগুলো, এগুলো যদি আপনি না জানেন, আপনি কাজ করতে শুরুই করতে পারবেন না। আপনি কাজ শুরুর আগে যা যা আপনার করতে হবে সেগুলো এখানে বলা হচ্ছে। কোম্পানির ইনকাম প্ল্যান ভালোভাবে বুঝতে হবে। আপনাকে যে 7 ধরনের ইনকাম লিভগুড দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কয়টা লেভেলে দিচ্ছে, কোন ইনকামটা কিভাবে তৈরি হয়, কোন ইনকামটা কিভাবে জেনারেট হয়। যদিও প্রথম ইনকামটার উপরে ভিত্তি করেই পরবর্তী সবগুলো ইনকাম জেনারেট হয়, এটা সংক্ষেপে বলা যায়। অনেকের তো ধারণা আছে ম্যাট্রিক্স ইনকাম, আমি শুধু এখানে জয়েন হয়ে আসি, বাস, আমার আর কোনো কাজ নাই, আমার আগামী মাস থেকে আসবে 50, আচ্ছা ঠিক আছে $20 হলেও তো আসবে সামনের মাসে। এরকম ধারণা নিয়ে অনেকেই আসে। আচ্ছা সামনের মাসে না আসুক, এর পরের মাসে কি $20 আসবে না, ওখান থেকে আমি সাবস্ক্রিপশন দিয়ে দিব। এই রং কনসেপ্ট গুলো থেকে আপনার বের হয়ে আসতে হলে ম্যাট্রিক্স ইনকামটা আসলে কিভাবে জেনারেট হয় এইটা আপনাকে মাথায় নিতে হবে, এটা ভালোভাবে বুঝতে হবে। প্রয়োজনে আপনার আপলাইন বা আপনার মেন্টর, যিনি এই বিষয়গুলো আপনাকে বোঝায় বলতে পারবেন, তার সহযোগিতা নেন। আর ইউটিউবে তো অসংখ্য ভিডিও আছে, প্রত্যেকটা আপনার আপলাইন লিডার বা মেন্টরের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে এইসব বিষয় সম্পর্কিত, ইনকাম প্ল্যান সম্পর্কিত ভিডিও আপলোড দেওয়া আছে। এই ব্যাপারগুলো ভালোভাবে জানতে হবে। এই ইনকাম প্ল্যানটা যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি তো কাজ করার মোটিভেশনটাই পাবেন না। এখানে আমরা কেন আসছি? ইনকামের জন্য আসছি। বাট ইনকামটা এখানে কিভাবে জেনারেট হয়, কয় ধরনের ইনকাম আছে, এই ইনকাম গুলো কিভাবে আপনি দেখেন, এই 7 ধরনের ইনকাম সবগুলো হয়তো সবার কাছে ভালো লাগবে না। কারো কাছে 1 নাম্বারটা খুব ভালো লাগবে, কারো কাছে হয়তো 4 নাম্বারটা খুব ভালো লাগবে, কারো কাছে হয়তো 7 নাম্বারটা খুব ভালো লাগবে। তো এই সবগুলো ইনকাম প্ল্যান যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি আরেকজনকে বোঝাতেও পারবেন। আপনি কাউকে ইনভাইট করার পর উনি যখন আপনার সাথে কাজটা শুরু করবে, ওনাকে তো আপনার লিডার হিসাবে তৈরি করতে হবে। তো ওনাকে লিডার হিসাবে তৈরি করতে হলে আপনার নিজের আগে লিডার হইতে হবে না? লিডার মিন কি? নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে লিডার মানে কি? লিডার মানে হচ্ছে সে ব্যক্তি যে আরেকজন ব্যক্তিকে গাইড করতে পারবে, যে আরেকজন লিডার তৈরি করতে পারবে, তাকেই বলা হয় লিডার। এই ব্যাপারটা বুঝে নেন। হ্যাঁ, আমরা সাধারণ অর্থে আইডি অ্যাক্টিভেশনের পরেই তাদেরকে লিডার হিসাবে গণ্য করি, কারণ তারা অলরেডি লিডার হওয়ার পথে পা বাড়িয়েছে। কিন্তু লিডারশিপটা নিজের মাঝখানে তৈরি হতে, বিল্ড আপ হতে কিছুটা সময় নেয়। এটা নির্ভর করে সে কতটা চেষ্টা করেছে বিদ্যাগুলো অর্জনের, তার উপর ডিপেন্ড করে যেটা কতটা সময় নেয়। তো ইনকাম প্ল্যানটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো এই লিডগুলো সফল হতে হলে এই বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে। কোম্পানির র্যাঙ্ক অর্জন, তার শর্তাবলী এবং কোন র্যাঙ্কে কি কি সুযোগ সুবিধা রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। এই যে আপনাদেরকে বলা হয় দ্রুত ব্রোঞ্জ হোক, দ্রুত সিলভার হোক, দ্রুত গোল্ড হোক, কেন? আপনি কেন গোল্ড হবেন, আর কিভাবে গোল্ড হইতে হলে কি করতে হবে, এই বিষয়টা আপনার জানতে হবে। আর গোল্ড হলে কি কি বাড়তি সুবিধা আপনি পাবেন, যেটা সিলভাররা পায় না, যেটা ব্রোঞ্জরা পায় না, সেই ব্যাপারগুলো যদি আপনার জানা না থাকে, তাহলে তো গোল্ড হবার জন্য যে একটা উৎসাহ, উদ্দীপনা, এইটাই আপনার মাঝখানে কাজ করবে না। জি, এখন কেউ হ্যান্ড রাইজ করবেন না প্লিজ। প্রোগ্রাম শেষ হওয়ার পর যদি সময় থাকে না হয় আমরা একটু কথা বলবো। জি, কাইন্ডলি এখন হ্যান্ড রাইজ করবেন। তো এই যে উৎসাহ উদ্দীপনাটা, এটা যখন বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, আর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তো আপনি আরেকজনকেও এটা শেখাতে পারবেন না। আপনার যদি আরেকজনকে শেখানোর দক্ষতা না থাকে, তাহলে আপনি তো টিম বিল্ড আপ করতে পারবেন। টিম বিল্ড আপ করতে হলে তো অবশ্যই আপনাকে কাউকে না কাউকে মানে টিমকে শেখাতে হবে। আপনি কিভাবে শিখাবেন? সো এই স্লাইডটাকে স্ক্রিনশট করেন এবং আপনি পাকা খাতায় উঠান, যদি আপনার লং লাস্টিং বিজনেস করার প্ল্যান থাকে। আর যদি এরকম চিন্তা থাকে, আচ্ছা আমার মাসে 5-10 হাজার টাকা হইলে হইলো, তাহলে আপনার ব্যাপারে আমার কোনো সাজেশন নাই। কারণ এটা একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে আপনি আসছেন, আপনি জেনে আসেন বা না জেনে আসেন, আপনি প্ল্যান দেখে আসেন বা না দেখে আসেন, এখন তো জানলেন যে এটা একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। আর এখান থেকে প্রতি মাসে এই ইন্ডাস্ট্রি থেকে মিলিয়নিয়ার হয়ে মানুষ বের হচ্ছে।
সো আপনাকে গুরুত্ব সহকারেই এই বিষয়গুলো নিতে হবে এবং শেখার ক্ষেত্রে আপনার যথেষ্ট গুরুত্ব দিতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, সময় দিতে হবে। আর যেহেতু এখানে টাকা উপার্জনের ব্যাপার জড়িত, এটা আসলে ঘুমায় ঘুমায় হবে না, এটাই বাস্তবতা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজের মাঝে বড় স্বপ্ন সৃষ্টি করতে হবে। আজ থেকে 2 বছর পরে আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান, সেই স্বপ্নটাকে আপনি নিজের মাঝখানে সৃষ্টি করতে হবে। তো এটা নিয়ে পরে আরেকটু ডিটেইল আলোচনা আছে। এবং এই যে স্বপ্নগুলো আপনি দেখতেছেন, বিভিন্ন বিষয় মানুষের থাকে না, বিভিন্ন রকম স্বপ্ন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয়। এই যে স্বপ্নগুলো নিয়ে আপনি যে স্বপ্নগুলো করছেন, কারো স্বপ্ন থাকতে পারে আমি ফ্যামিলিকে নিয়ে হজ করব, কারো স্বপ্ন থাকতে পারে আমি এলাকায় একটা মাদ্রাসা করে দিব, কারো স্বপ্ন থাকতে পারে আমি এখানে একটা আমার আমার গ্রামে একটা প্রাইমারি স্কুল নাই, আমি একটা প্রাইমারি স্কুল করে দিব। এরকম বিভিন্ন ধরনের ব্যক্তি বা কারো স্বপ্ন থাকে আমি একটা সুন্দর চমৎকার বাড়ি করব। এই যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয় স্বপ্নগুলো আমাদের থাকে, এই বিষয়গুলো নিয়ে আপনি খুব চমৎকার করে একটা স্বপ্ন, খুব পরিকল্পিত ভাবে একটা স্বপ্ন আপনি তৈরি করবেন। তবে হ্যাঁ, সেই স্বপ্ন না যেটা মানুষ ঘুমায় দেখে। জেগে জেগে এই স্বপ্নটা আপনাকে তৈরি করতে হবে, প্ল্যান মাফিক। এবং এই স্বপ্নগুলোকে প্রতিদিন আপনি ভিজুয়ালাইজেশন করতে হবে, মানে কল্পনায় স্বপ্নগুলোকে দেখার চেষ্টা করবেন। এটা প্রতিদিন প্র্যাকটিস করবেন, কয়েকদিন করার পরে দেখবেন আপনি ঠিকই দেখতে পারতেছেন। নিজের মনের গভীরে স্বপ্নগুলোকে নিয়ে একটি মন ছবি তৈরি করতে হবে। মন ছবি মানে হচ্ছে এটাই ভিজুয়ালাইজেশন। প্রতিদিন সেই একই স্বপ্ন দেবেন, এক এক দিন এক এক রকম না, স্বপ্নটাকে সুন্দরভাবে গুছায় তৈরি করে সেই স্বপ্নটাকে আপনি আসলে ফিল করার চেষ্টা করবেন, অনুভব করার চেষ্টা করবেন। এটাই এখানে আসলে বলা হয়েছে, আর কিছু না। প্রতিদিন কিছু সময় চোখ বুজে মন ছবিটি গভীরভাবে উপলব্ধি করতে হবে। স্বপ্নগুলো সফল হবার পর আপনার মাঝে যে অনুভূতি সৃষ্টি হবে তা কল্পনায় উপলব্ধি করতে হবে। এটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন, এটা কিন্তু খুব কার্যকর একটা টিপস। শুধু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে না, অন্য যে কোনো কঠিন কর্ম সাধনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কার্যকর একটা টিপস। মনে রাখবেন, এটা আমারও কিন্তু কথা না, এটা সাইকিয়াট্রিস্ট যারা, ওদের কথা কিন্তু। প্রতিদিন কিছু সময় চোখ বুজে মন ছবিটি গভীরভাবে উপলব্ধি করতে হবে। স্বপ্নগুলো সফল হবার পর আপনাকে ভাবতে হবে যে আমার স্বপ্নগুলো অলরেডি সফল হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার যে একটা ফিলিংস হবে, সেই ফিলিংসটা প্রতিদিন একটু নেওয়ার চেষ্টা করবেন। কেন? এটা আপনাকে প্রচুর এনার্জি দিবে, এই ফিলিংসটা যে আমি সফল হয়ে গেছি। এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা আপনাকে প্রচুর এনার্জি তৈরি করবে, আর এনার্জি আপনাকে কাজের উদ্দীপনা দিবে। এই জন্য স্বপ্নগুলোর কথা বলা হচ্ছে। দেখেন, এই যে টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে, শত শতবার সে ব্যর্থ হয়েছে, আবার চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, আবার চেষ্টা করছে। আজকে সে স্বপ্ন দেখেছিল যে মানুষকে এভাবে আলো দেওয়া সম্ভব হবে। সেই জন্য কিন্তু আজকে আমরা এই যে আলোর সন্ধানটা পাইছি। আজকে সে যদি স্বপ্ন না দেখতো আমরা কি পাইতাম? পাইতাম না। পৃথিবীতে যত আবিষ্কার দেখবেন, সবকিছু প্রথমে আবিষ্কার হয়েছিল স্বপ্নে। সেই বিজ্ঞানীর বা সেই আবিষ্কারকের স্বপ্নে আসছিল সেটা, দেন সেটাকে সে লক্ষ্যে পরিণত করছে, দেন সেটা বাস্তবায়ন হয়েছে। তো স্বপ্নের ধরনগুলো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয়, এই জাতীয় হবে আর কি। হ্যাঁ, এই জাতীয় হয়ে থাকে আমাদের স্বপ্নগুলো। এর বাইরেও থাকতে পারে ব্যক্তি বিশেষে কিছু আর স্পেশাল কিছু। তো এখন শুধু স্বপ্ন দেখলে তো হবে না, স্বপ্নটাকে গোলে রূপান্তরিত করতে হবে। মনে রাখতে হবে এই কথা, আপনি যে স্বপ্নটা রেডি করলেন, 2 দিন 3 দিন সময় নিয়ে আপনি স্বপ্নটা তৈরি করবেন, খুব তাড়াহুড়া নাই। খুব চিন্তা ভাবনা করে এই স্বপ্নটাকে রেডি করবেন। আপনার স্বপ্ন থাকতে পারে আপনার একটা ছোট বোন আছে, ওকে আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করাবেন। হ্যাঁ, ওকে আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াবেন। আপনার একটা চমৎকার বাড়ি করার ইচ্ছা আছে। হ্যাঁ, আপনি আপনার পুরো পরিবারকে নিয়ে হজে যাবেন। আপনি আপনার এলাকায় একটা মসজিদ নির্মাণ করবেন। বিভিন্ন রকমের এরকম ছোট বড় স্বপ্ন কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা মানুষের থাকে। কিন্তু এই স্বপ্নগুলো অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে স্বপ্নই থাকে আসলে। এগুলো আমাদেরকে কখনো ধরার দেয় না। আর না দেওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে অর্থ। তো সেই অর্থ উপার্জনের জন্যই তো আসলে আমরা এখানে কাজ করি। আর যেহেতু এটা একটা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, এখান থেকে যেহেতু অসংখ্য মানুষ মিলিয়নিয়ার হয়ে বের হচ্ছে, তো আপনি আমি কেন নয়, আমরা কেন পারবো না?
টিম মিলারের মতো একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যদি মিলিয়নিয়ার হয়ে গিয়ে থাকে, আরো বেশ কয়েক মাস আগের তথ্য, এখন তো উনি প্রতি মাসেই মিলিয়ন টাকা ইনকাম করতেছে, আমরা জানি বাংলা টাকায় কোটি টাকা। হ্যাঁ, 10 লক্ষ টাকা হইলেই তো 1 মিলিয়ন, তাই না? 1 মিলিয়ন টাকা তো 10 লক্ষ টাকা হইলেই। তো যাই হোক, উনি ডলারের হিসাবেও মিলিয়নিয়ার হয়ে গেছে বহু আগে, উনি না, লিপগুড থেকে আরো অনেকেই মিলিয়নিয়ার হয়ে গেছে ইতিমধ্যে। তো টোটাল ইন্ডাস্ট্রির কথা বললে তো প্রতি মাসে ডজন ডজন মিলিয়নিয়ার এই ইন্ডাস্ট্রি থেকে বের হয়। তাও আপনার আমার পক্ষে কেন সম্ভব না বড় স্বপ্ন দেখা? প্রবলেমটা কি ভাই? স্বপ্ন দেখতে কি টাকা লাগবে আপনার? আপনাকে কি স্বপ্ন দেখতে টাকা খরচ করতে হবে? আরে ভাই, স্বপ্নে যদি পোলাও কুরমা খাবেন, ঘি কম দিবেন কেন? স্বপ্নটা বড় করে দেখেন। এই পোলাও কুরমা রান্নার জন্য আপনার বাজারে গিয়ে টাকা খরচ করতে হবে না, কাজেই ঘিটা বেশি করেই ঢালেন। আমরা তো স্বপ্নেই পোলাও কোরমা খাবো এখন, বাস্তবতা তো সামনে আসবে যদি স্বপ্নটা ঠিক মতো দেখতে পারি। সো স্বপ্নটাকে একটু বড় করে দেখবেন। আপনি হয়তোবা এখানে আসার আগে জানতেন না যে এই ইন্ডাস্ট্রিটা কত বড়। আপনি 5-10 হাজার টাকা মাসে ইনকাম হলে একটু বাড়তি উপার্জন হবে এই চিন্তা নিয়ে আসছিলেন, ওকে। বাট এখন তো আপনি জেনে গেছেন যে এটা একটা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, এবং এখান থেকে হিউজ মানুষ প্রতি মাসে মিলিয়নিয়ার হয়ে ডজন ডজন মিলিয়নিয়ার এই ইন্ডাস্ট্রি থেকে বের হচ্ছে। সো আপনি আমি কেন পারবো না? জাস্ট আপনি নিজেকে একবার কোশ্চেন করেন, আপনি পারবেন। এটাই হচ্ছে বাস্তবতা। তো স্বপ্নগুলোকে ওই স্বপ্ন রেখে দেওয়া যাবে না, এখন এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে। শুধু স্বপ্ন দেখলে তো হবে না, বাস্তবায়নের ওয়ে কি? আপনাকে এখন টার্গেট সেট করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে, স্বপ্নগুলোকে গোলে রূপান্তরিত করতে হবে। আদারওয়াইজ এই স্বপ্ন কখনো সফল হবে না। গোল মানে কি? গোল মানে হচ্ছে আমি এই সময়ের ভিতরে, লিপগুডের ক্ষেত্রে বলি, লিপগুডের ক্ষেত্রে গোলটা কি, যে আমি, এটা হচ্ছে জুন মাস, জুলাই মাসের মাঝখানে আমাকে গোল্ড হতে হবে। জুলাই মাসের মাঝখানে এনি হাও আমাকে গোল্ড হতে হবে। তার জন্য যা কিছু করা দরকার আমি করব। আপনি খাতায় লিখে ফেলেন, জুলাই এত তারিখের ভেতরে আমাকে গোল্ড হতে হবে। যিনি ব্রোঞ্জ আছেন তিনি লিখেন, জুনের মাঝখানে আমাকে সিলভার হতে হবে। যেহেতু ব্রোঞ্জ থেকে সিলভার হওয়া খুবই মামুলি একটা ব্যাপার, এটা 1 মাস সময় লাগে না। আমার টিমেই তো আছে, এই যে সৌদি আরবের কথাটা বললাম, সৌদি আরব থেকে প্রথম যে ছেলেটা সিলভার হয় আছে, উনি এই প্রোগ্রামে অলরেডি উপস্থিত আছে। উনি কিন্তু 22 দিন না 23 দিনে সিলভার হয়, সেই প্রবাসে থেকে। সেখানে দিন রাত কাজ করতেছে গাধার মতো, তারপরে উনি কিন্তু 22 দিনে সিলভার হয়। ওখানে বাঙালি যারা আছে ওদেরকে নিয়ে হয়, বাংলাদেশের কিছু লোককে উনি ইনক্লুড করে। সিলভার হওয়া কিন্তু কোনো ব্যাপার না, এটা ইচ্ছা থাকলে 1 মাসে হওয়া যায়। আমি 1 মাসে হয়েছি, বাট আমার অনেক মেম্বার আমার চেয়ে কম সময়ে হয়েছে, একজনের কথা তো বলেই দিলাম, 22 দিনে হয়েছে উনি। তো এটা কোনো বিষয় না। এখন স্বপ্নগুলোকে গোলে রূপান্তরিত করতে হবে। আর গোলটা আপনি করবেন 3 ভাবে, গোলটা সেট আপ করবেন। গোল হবে 3 ধরনের: শর্ট টার্ম, স্বল্প মেয়াদী, এটা আপনি করতে পারেন 15 দিন থেকে 1 মাস, মিড টার্ম। আরেকটা হবে লং টার্ম গোল, অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশন, আপনার চূড়ান্ত গন্তব্য। তো লিভ গুডে কাজের জন্য শর্ট টার্ম গোল 1 থেকে 2 মাস মেয়াদি হওয়া উচিত। যিনি আজকে জয়েন হয়েছেন, যেমন আমার টিম থেকে আজকেও তো এফিলিয়েটর জয়েন হয়েছে কয়েকজন, তাই না? আপনারা এখানে উপস্থিত আছেন হয়তো। তো বা অন্যান্য টিম থেকে যারা আজকে জয়েন হয়েছেন, হয়তো অনেকে উপস্থিত আছেন। তো আপনারা আজকে গোল নেবেন কি, যে আগামী 1 মাসের মাঝখানে আমাকে মিনিমাম এতগুলো সদস্য নিয়ে একটা টিম বিল্ড আপ করতে হবে। আপনার গোলটা হবে এরকম: 5 জন সদস্য নিয়ে করেন, 4 জন নিয়ে করেন, আর 2 জনকে নিয়ে টিম বিল্ড আপ করলে তো আপনার একটা র্যাঙ্ক অ্যাচিভ হয়ে যাবে ব্রোঞ্জ। এটা খুব ছোট্ট, 2 জনের ব্যাপারটা খুব ছোট হয়। সো 1 মাস সময় তো আপনার হাতে আছে, যিনি আজকে জয়েন হয়েছেন প্রায় 1 মাস আছে, আপনি অন্তত 4 জন নিয়ে টিম বিল্ড আপ করতে হবে, এরকম একটা গোল করেন। আর হ্যাঁ, 2 জন আপনার সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে আপনার র্যাঙ্ক অর্জন হয়ে যাবে ব্রোঞ্জ। তো যাই হোক, শর্ট টার্ম গোলটা 1 থেকে 2 মাস মেয়াদি হওয়া উচিত, মিড টার্ম গোল 3 থেকে 6 মাস মেয়াদি হওয়া উচিত। যেমন যারা এখন ধরেন, কথার কথা, আপনি ব্রোঞ্জ অবস্থায় আছেন, হ্যাঁ, আপনি একটা গোল নেন যে আমি এই 6 মাসের মাঝখানে বা 4 মাসের মাঝখানে আমি গোল্ড হব। আপনি হয়তো এখন ব্রোঞ্জ র্যাঙ্কে আছেন, আপনি সরাসরি গোল্ডের টার্গেট নেন। এবং লং টার্ম গোল 1 থেকে 2 বছর মেয়াদি হওয়া হলে ভালো হয়। এগুলো কিন্তু লিভ গুডের জন্য, হ্যাঁ, লিভ গুডে যারা কাজ করেন। কারণ কি, লিভ গুডে র্যাঙ্ক অর্জন খুব ইজি, খুবই ইজি।
তো এই হচ্ছে বিষয় আর কি। লিকুইডে 1 থেকে 2 মাস মেয়াদি শর্ট টার্ম গোল নেন, 3 থেকে 6 মাস মেয়াদি মিড টার্ম, এবং লং টার্ম গোলটা 1 থেকে 2 বছর মেয়াদি হলে ভালো হয়। লং টার্ম গোলটা কি? ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর হওয়া, মিনিমাম ডায়মন্ড ডিরেক্টর। টার্গেটটা আপনি ক্রাউন ডায়মন্ড করেন, কারণ কি? লক্ষ্য সবসময়, দেখেন নিচে লিখেই রাখছি, গোল সেট আপ সবসময় বড় করে করতে হবে, অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে। অর্জন না হলে হতাশ হওয়ার কিছু নেই। চ্যালেঞ্জ গ্রহণে আপনি অভ্যস্ত হবেন, অভিজ্ঞতা অর্জন হবে, এবং কাজে ফোকাস বৃদ্ধি পাবে। কারণ আপনি অর্জনের জন্য নানান কলা কৌশল করছেন, মাথাটাকে প্রচুর খাটাইছেন, এ থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখে যাবেন। আর আপনি যদি একটা মানে আকাশ আকাশের দিকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়েন, সূর্যের দিকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়েন, সেটা সূর্যে পৌঁছাবে না, রাইট? বাট একটা উঁচু গাছের ডালে গিয়ে হয়তো সেই তীরটা লাগবে, এইটুকু সম্ভাবনা আছে। সো গোলটাকে আপনি একটু বড় করে নিবেন। অর্জন না হলে কেউ তো আপনার মাথায় বাড়ি দিবে না, তাই না? বাট আপনি সেইটা অ্যাচিভ করার জন্য চেষ্টাটা চালায় যান। তো গোল কিন্তু কোন জিনিস, স্বপ্ন তো দেখছেন, এখন গোল আর স্বপ্নটাকে আপনার আবার গোলায় ফেলা যাবে না। প্রতিটা গোল অর্জনের জন্য নির্ধারিত সময় থাকতে হবে, প্রতিটা গোল অর্জনের জন্য সময় নির্ধারিত থাকতে হবে, নয়তো এটা গোল হবে না, স্বপ্নই রয়ে যাবে আর তা বাস্তবায়ন হবে না। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাগুলো। কাইন্ডলি স্ক্রিনশট রাখেন সবাই, কারণ সব তো এখন লিখে শেষ করতে পারবেন না, পরে লিখে নিবেন খাতায়, অবশ্যই এই কথাগুলো পাকা খাতায় উঠাবেন। তো আমি জানি না এই ট্রেনিং, মানে এই টাইপের ট্রেনিং গুলো কে আগে করেছেন বা কে আগে করেন নাই, বাট আজকে যারা আছেন আমি মনে করি আপনারা যদি এই কথাগুলোকে বাস্তবায়ন করতে পারেন নিজের ক্ষেত্রে, আপনার সফলতা আল্লাহ ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না, আপনি এটা নিশ্চিত থাকেন। তো গোল অর্জনের জন্য অবশ্যই টাইম নির্দিষ্ট থাকতে হবে, তা না হলে এটা কিন্তু গোল হয় না। যে কোনো ক্ষেত্রে গোল, টার্গেট টার্গেট নির্ধারণ করতে হলে সেখানে অবশ্যই সময় নির্দিষ্ট থাকতে হবে, আদারওয়াইজ সেটা কিন্তু স্বপ্ন, সেটা কিন্তু টার্গেট না, মনে রাখবেন। আর স্বপ্ন কিন্তু কখনো সফল হয় না। স্বপ্ন মানুষ প্রথমে সৃষ্টি করে, কেন? টার্গেট বাস্তবায়নের উদ্দেশ্যে। ফার্স্ট ধাপটা হচ্ছে স্বপ্ন, বাট বাস্তবায়নের ধাপটা হচ্ছে টার্গেট। সো অবশ্যই এখানে প্রতিটা টার্গেট নেওয়ার সময় সময় আপনাকে খাতায় লিখে ফেলতে হবে। এই গোলগুলো আপনার খাতায় লিখবেন। প্রথম যে গোলটা আপনি অর্জন করতে চান তা কাগজে লিখে সবসময় চোখে পড়ে এমন স্থানে রাখতে হবে। যেমন আমি যে টেবিলে বসে প্রোগ্রামটা করাচ্ছি, এখানে সাইডে দেয়ালে কিন্তু একটা কাগজ লাগানো আছে, ওখানে আমার কিছু গোল লেখা আছে, যেন চলাফেরায় অলওয়েজ আমার চোখে পড়ে। প্রথম যে গোলটা আপনি অর্জন করতে চান সেটা কাগজে লিখে সবসময়, এমন আপনি হয়তো স্টুডেন্ট, পড়ার টেবিলের খুব কাছাকাছি এমন জায়গায় রাখেন যেন ওটা সব আপনার চোখে পড়ে। এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে, আপনার যে অবচেতন মন আছে সেখানে একটা প্রভাব ফেলবে। এই যে সবসময় চোখে পড়তেছে না, আপনার কিন্তু একটা ফোকাস বৃদ্ধি করবে, এবং এটা আপনাকে করতে হবে। এই জিনিসটা আপনার মেমোরিতে বারবার দিবে, বারবার দিবে। গোল বাস্তবায়নের পর আপনার যে অনুভূতি হবে তা নিয়মিত অনুভবের চেষ্টা করলে তা আপনাকে এনার্জি দিবে, আর এনার্জি পেলে কাজের গতি বৃদ্ধি পাবে, গোল বাস্তবায়ন সহজ হবে। তো আজকে যারা এই প্রোগ্রামটায় ছিলেন, আপনারা ঘুমানোর আগে এই কাজগুলো আজকেই সম্পন্ন করে ফেলেন, স্ক্রিনশটটা রাখেন। আপনি খাতায় যে টার্গেট বা গোল সেট আপ করেছেন তার ছবি তুলে আপনার মেন্টরের আইডিতে সেন্ড করে দেন। আপনার মেন্টরকে জানান, ভাইয়া বা আপু, আমি তো এই গোল সেট আপ করছি, এটা আমি করতে চাই। উনি দেখবেন, উনি অভিজ্ঞ মানুষ, যদি উনি মনে করে আপনার গোল সেট আপটা ভুল হচ্ছে, এটা আপনি যে অবস্থানে আছেন, ধরেন আপনি আজকে জয়েন করছেন, এখন আপনি লিখছেন আগামী মাসে আপনি প্লাটিনাম হতে চান, তাহলে তো এটা ভুলভাল গোল সেট আপ হয়েছে, তাই না? কারণ এই বিষয়ে আপনার ধারণা কম। তখন উনি এটা সংশোধন করে দিবে, বলবে যে না, তুমি এইটা না, তুমি 1 মাসের সর্বোচ্চ একজনের পক্ষে এইটুকু অর্জন করা সম্ভব, তুমি গোলটা এভাবে সেট আপ করো। সো আপনি খাতায় গোল সেট আপটা করে সেটা একটা ছবি আপনার মেন্টরের আইডিতে পাঠিয়ে দিবেন। উনি বুঝবে, উনি অভিজ্ঞ মানুষ, উনি বুঝবে যে আপনার এই গোল সেট আপটা ঠিক আছে কিনা, বা এটা আপনার পক্ষে পসিবল কিনা। উনি আপনাকে কিন্তু এই বিষয়ে একটা লক্ষ্যভেদী পরামর্শও দিবে। এই যে টার্গেটটা আপনি নিচ্ছেন, এই টার্গেটটা কিভাবে আপনি ফিল আপ করবেন, আপনি তো জানেন না, এটা আপনি নতুন। উনি আপনাকে এই বিষয়ে সাজেস্ট করবে যে এইভাবে তোমাকে কাজগুলো করতে হবে, তুমি যদি এই লক্ষ্য অর্জন করতে চাও তাহলে তোমাকে এইভাবে কাজগুলো করতে হবে। এটা আপনার মেন্টর অবশ্যই আপনাকে সাজেস্ট করবে।
আমরা তো বসে থাকি মেম্বারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, মেম্বাররা পালায় পালায় বেড়ায়। একজন লিডার কিন্তু চায় যে তার ডাউনলাইনের লোকটা যেন ইনকাম করতে পারে, তার ডাউনলাইন লোকটা যেন লিডার হয়, কিন্তু সে নিজেই চায় না, সে অলসতা করে। ওই যে কালকে বলছিলাম প্রোক্রাস্টিনেশন, এই প্রবলেমটার জন্য কিন্তু আমরা অনেকেই ঝরে যাই। আজকে না কালকে করব, কালকে না পরশু করব, এই প্রবলেমটা কিন্তু খুব বেশি হয় অনেকেরই। তো আপনার টিমে কোনো অ্যাক্টিভ মেম্বার না থাকলে, আচ্ছা আপনি যদি নতুন হয়ে থাকেন, না থাকলে বিষয়টা তাকে জানান যে ভাই আমি তো একদম নতুন, আমার তো কোনো মেম্বারই নাই, আমি এখন কি গোল সেট আপ করবো। আপনার টিমের মোট অ্যাক্টিভ মেম্বার ও ইনঅ্যাক্টিভ মেম্বারের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করুন। আপনি যখন আপনার মেন্টরকে এই কাগজটা দিবেন, সেখানে এই বিষয়টা উল্লেখ করুন। আপনি তো 6 মাস যাবত বিজনেস করতেছেন, আপনি হয়তো বা 70 জন মেম্বার আইডি আপনার নিচে আছে, আপনি জানেন। হ্যাঁ, 70 জনের টিম বিল্ড আপ করেছেন, বাট সবাই অ্যাক্টিভ নাই, আপনি জানেন এখন 20 জন অ্যাক্টিভ আছে, সেই 20 জনের নাম লিখেন। আর যেগুলো ইনঅ্যাক্টিভ আছে, এরকম আইডির সংখ্যা কতগুলো আছে, এটাও আপনার মেন্টরকে জানায় রাখেন। আপনার টিম বিল্ড আপের ক্ষেত্রে এই তথ্যটা আপনার মেন্টর কাজ, মানে আপনার কাজে লাগবে যদি আপনার মেন্টরের নলেজে এটা থাকে, ঠিক আছে? তো আপনার টিমে কয়জন মোট অ্যাক্টিভ মেম্বার আছে এবং কতগুলো ইনঅ্যাক্টিভ মেম্বার আপনার রয়ে গেছে, এই সংখ্যাটা আলাদাভাবে উল্লেখ করে আপনার মেন্টরকে পাঠিয়ে দেন। এই কাজগুলো আজকে ঘুমানোর আগেই সম্পন্ন করার চেষ্টা করেন, না পারলে কালকে করে ফেলেন। যে সকল ইনঅ্যাক্টিভ মেম্বার আর ফিরে আসার সম্ভাবনা নাই, পার্মানেন্টলি ওরা হারায় গেছে, ওরা অন্য কোথাও কাজ করে বা ব্যবসা ছেড়ে দিচ্ছে, ওরা আর আসবে না, হ্যাঁ, আপনার ফোনও ধরে না, সেই সংখ্যাটা আলাদাভাবে উল্লেখ করেন। এটা আপনার মেন্টরকে জানান যে আমি তো এতগুলো মেম্বার নিয়ে টিম বিল্ড আপ করছিলাম, এই যে এখানে 20 জন আছে, ওরা আর কখনো এই কাজে আসবে না, হ্যাঁ, আপনি জানেন যে এরা আর কখনো কাজে ফিরে আসবে না। এরকম সংখ্যা কতগুলো, এগুলো আপনার মেন্টরকে জানায় দেন। এগুলো আপনার টিম বিল্ড আপের ক্ষেত্রে আপনার মেন্টর এমন কিছু প্ল্যানিং আপনাকে দিতে পারে যেগুলো আপনার টিম বিল্ড আপের জন্য কাজে লাগবে। এ মাসে আপনি যে র্যাঙ্ক অর্জন করতে চান বা যতজন অ্যাক্টিভ মেম্বারের টিম গঠন করতে চান, সেই বিষয়ে মেন্টরকে পরিষ্কার ধারণা দিন, স্পষ্ট। কথার কথা, আজকে 10 তারিখ, মাসটা শেষ হতে আর 20 দিন 21 দিন আছে। এই সময়ের ভিতরে আসলে আপনি কতজন লোক নিয়ে টিম মেম্বারের একটা টিম গঠন করতে, এই বিষয়টা অনেক স্পষ্ট ধারণা দেন, তাহলে উনি আপনাকে বলবে যে তোমাকে ডেইলি এই কাজগুলো করতে হবে, এত ঘন্টা ডেইলি তোমাকে সময় দিতে হবে। এ মাসে আপনি কত টাকা উপার্জন করতে চান, এটাও তাকে জানান। উপরের কাজগুলো যারা দ্রুত সম্পন্ন করবেন না, তারা কিন্তু পিছিয়ে পড়বেন। ট্রেনিংটা ফ্রি, বাট ট্রেনিং এর গুরুত্বটা কিন্তু যথেষ্ট। যারা বোঝার তারা বুঝবে, যারা না বোঝার তাদেরকে আমি আরো 2 ঘন্টা যদি চিৎকার দিয়ে বলি, তবু কিন্তু তারা বুঝবে না। যারা বোঝার তারা ইতিমধ্যে বুঝে গেছে, এটা আমি জানি। যারা বোঝার তারা কিন্তু বুঝে গেছে আজকে ট্রেনিং এর গুরুত্বটা। আর যারা না বোঝার তাদেরকে আমি আরো 2 ঘন্টা বোঝালেও কিন্তু তারা বুঝবে না। ওকে, ফাইন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় শেয়ার করে, প্রোগ্রামের তো আমাদের সময়ও শেষ, যেহেতু 9টা থেকে আবার আমাদের একটা সেশন থাকে। এই গুরুত্বপূর্ণ কথাগুলো কাইন্ডলি একটু স্ক্রিনশট রাখেন, হ্যাঁ, স্ক্রিনশট রাখেন, প্রত্যেকটা স্ক্রিনশট রাখেন, কারণ এগুলো তো এই যে ক্লাস হচ্ছে, এই ক্লাসটা আবার ঘুরে ঘুরে আসতে এমন হতে পারে 2 মাস 3 মাস পর আসবে। আহ, তখন আপনার টিমে যে নতুন মেম্বাররা আসবে, ওরা এই ক্লাসগুলি 3 মাস পর পাবে। আপনার কাছে যদি এগুলো স্টক থাকে, আপনি তো সেই নতুন মেম্বার গুলোকে এগুলো দিয়ে হেল্প করতে পারবেন। আমাকে তো এগুলো স্টাডি করে করে করতে হয়েছে, তাই না? আপনাকে কিন্তু 1 ঘন্টায় দিয়ে দেওয়া হলো। আমার 4 বছরের স্টাডি অভিজ্ঞতা আপনাকে কিন্তু 1 ঘন্টায় আমি ডেলিভারি করলাম, আপনি এটাকে কাজে লাগান। আমি হাজার হাজার টাকা খরচ করে এটুকু শিখেছি, ওইটুকু আপনাকে বিনামূল্যে প্রোভাইড করছি, তাই বলে কি এটা মূল্যহীন? আপনি এটাকে মূল্য দেন, আপনি মূল্য দেওয়ার চেষ্টা করেন। প্রতি মাসে আপনার ওয়েবসাইটকে সচল রাখতে ডোমেইন হোস্টিং চার্জ বাবদ $10 সাবস্ক্রিপশন ফি প্রদান করেন, অন্যথায় আপনার পাওয়ার লাইন, ম্যাট্রিক্স সব জিরো হয়ে যাবে। নতুন পুরাতন সবাই বিষয়টা লক্ষ্য দেন। এই যে আপনাকে একটা ওয়েবসাইট দিচ্ছে লিভগুড, এটাকে তো ওদের মেনটেনেন্স খরচ আছে, তাই না? ওদের তো ডোমেইন হোস্টিং খরচ দিতে হয় প্রতি মাসে কোম্পানিকে, বছরে লক্ষ লক্ষ ডলার দিতে হয়। আর এরকম প্রিমিয়াম লেভেলের একটা ওয়েবসাইট আপনার আমার পক্ষে ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা সম্ভব, যেটা আপনাকে লিভগুড তৈরি করে দিচ্ছে একান্তই আপনার নামে লাইফ টাইমের জন্য। তো এইটাকে যে লাইফ টাইম ওরা আপনাকে সার্ভিস দিবে, এটাকে যে সচল রাখবে, একটা মাসিক ডোমেইন হোস্টিং খরচ লিভগুডকে করতে হয় না? কোত্থেকে দিবে, কোত্থেকে দিবে আপনি আমি যদি না দেই? সো এটা আপনাকে দিয়ে, তারপরেও আরেকটা ব্যাপার, ধরেন অ্যামাজনে অনেকে এফিলিয়েট মার্কেটিং করে, এটার জন্য তারা প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দেয়, এই দেয় সেই দেয়।
নেটফ্লিক্সে অনেকেই সিনেমা দেখে, ভিডিও দেখে, প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দেয় $8 $10। ফেসবুকেও এখন পেইড আইডি আছে, আপনারা জানেন কিনা। টুইটারে পেইড আইডি আছে, সাবস্ক্রিপশন ফি মডেল প্রচুর বিজনেস আছে, কিন্তু এই সাবস্ক্রিপশনের উপরে ভিত্তি করেই আবার ইনকাম দেয় এরকম কোনো প্রতিষ্ঠান নাই। লিভগুডই প্রথম। এই যে আপনি ডোমেইন হোস্টিং এর চার্জ বাবদ $10 করে দিচ্ছেন, এখান থেকে লিভগুড কতটুকু নিচ্ছে জানেন? $1.5, $2 কম, $1.5 সামথিং লিভগুড ডোমেইন হোস্টিং এর খরচের জন্য দিচ্ছে। আর বাকিটা কি করতেছে? এটা দিয়ে আপনার আমার ইনকাম জেনারেট করে দিচ্ছে, আপনার টিমের মাঝখানেই বন্টন করে দিচ্ছে। এখন আপনি বলতে পারেন তাহলে তো আমার টাকাই আমাকে দিল। নো, নো, এইটাও রং কনসেপ্ট। দেখেন, লিকুইড একটা সিস্টেম ডেভেলপ করেছে, একটা ফিনান্সিয়াল সিস্টেম ডেভেলপ করেছে। এই যে আপনি টিমে কাজ করতে আসছেন, আপনার অসংখ্য ভাই বোনরা এখানে আসছে, কেউ ইনকাম করতে পারতেছে, কেউ পারতেছে না। লিকুইড এমন একটা সিস্টেম ডেভেলপ করে দিছে যেন সবাই একটা মিনিমাম ইনকাম হলেও এখান থেকে করতে পারে, সবাই যেন পারে। তবে তাকে এই সাবস্ক্রিপশন ফিটা বজায় রাখতে হবে। কেউ 2 মাস 3 মাস দিয়ে হতাশ হয়ে গেছেন, না আমার তো আসে নাই। আরে ভাই, আপনি 3 মাসে লিভ করে কি করছেন যে আপনার আসে নাই? আপনি বলেন, আপনি কয়টা লোক নিয়ে টিম ডেভেলপ করছেন, বা কয়টা প্রোডাক্ট সেল করছেন, বা কি কাজটা আপনি করছেন যে আপনার ইনকাম আসে নাই? আপনি অধৈর্য হয়ে গেছেন। যেহেতু আপনি কোনো কাজই করেন নাই, আপনাকে তো একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় লাগবে। যেহেতু কোনো কাজ আপনি করেন নাই, তার মানে আপনার ইনকামটা আসলে টিম ওয়ার্ক থেকে আসবে, টিম যে কাজ করতেছে সেখান থেকে আসবে। সেখান থেকে আসলে কিন্তু দেরি হবে, লেট হবে। আপনার কোনো কাজ যদি আপনি না করেন, লিকুইডে জয়েন হয়ে নন ওয়ার্কিং অবস্থায় আপনি থাকেন, শুধু ম্যাট্রিক্স ইনকামের আশায় বসে থাকেন, তাহলে এটা ওই যে $2047 আপনার জন্য সর্বোচ্চ, এটা ফিল আপ হতে 2 থেকে 3 বছরও লাগতে পারে। তবে হ্যাঁ, 3 বছর বসে থাকার পরও যদি 3 বছর প্রতি মাসে যদি আপনি $10 করে সাবস্ক্রিপশন ফি দেন, কত দিবেন ভাই? বছরে $120, $120। আর একসাথে দিলে তো বছরে $100। 3 বছরে $300। $300 দাম কত ভাই? 40,000 45,000, না হয় ধরলাম 50,000, কথার কথা। আপনি 3 বছরে মাসে ভেঙে ভেঙে দিলেন $50,000। আর 3 বছর পরে যদি আপনার মাসিক ইনকাম প্রতি মাসে $2 লাখ করেও দাঁড়ায়, প্রতি মাসে, যেহেতু $2047, এখনই 2 লাখ টাকা অনেক উপরে, আপনার কি কোনো লস আছে? লস নাই। তবে হ্যাঁ, এইটা 3 বছর পর্যন্ত কোনো ইনকাম ছাড়া ক্যারি করা অনেকের জন্যই কিন্তু কঠিন। সো আপনারা উইকলি ইনকামের দিকে সবাই নজর দেন। আপনি মাসে মিনিমাম $100 ইনকাম করছেন, $10 সাবস্ক্রিপশন দিতে কি আপনার গায়ে লাগবে? এখন আপনি মাসের পর মাস কোনো কাজই করেন না, ইনকামও করেন না, 2 3 মাস সাবস্ক্রিপশন দিয়ে আপনি নেগেটিভ হয়ে গেলেন, না আমাকে দিয়ে আর হবে না। আপনি নিজেই নিজেকে সিলমোহর দিয়ে দিলেন যে আমাকে দিয়ে হবে না। আরে ভাই, আপনাকে দিয়ে না হওয়ার কি আছে? আপনার মাঝখানে কোন জিনিসটার অভাব আছে যেটা আমার আমার মাঝখানে আছে, আপনার নাই? এমন কিছু কি আছে? আল্লাহ এমন কিছু দিছে আমাকে যেটা আপনাকে দেয় নাই? কাজ শিখতে যদি আপনার 2 1 মাসও লেগে যায়, ইনকাম নাও হয়, তবু কষ্ট করে হলেও সাবস্ক্রিপশন চালু রাখেন। এটা যেন কোনো মাসে বাদ না যায়। তাহলে আপনার লিকুইড যে ওয়েবসাইটটা আপনি কিনলেন, আপনার এর জয়েনিং এর পর থেকে তো আপনার পাওয়ার লাইনটা তৈরি হচ্ছে। হাজার হাজার লোক কিন্তু আপনার পাওয়ার লাইনে জয়েন হয়ে গেছে এই 3 মাসে, বা লক্ষ লোক জয়েন, 3 মাসে লক্ষাধিক লোক জয়েন হয়ে যাবে আপনার পাওয়ার লাইন। এই লোকগুলো সব জিরো হয়ে যাবে, একটা লোকও থাকবে না, এবং এই লোকগুলো থেকে কিন্তু আমাদের ইনকাম আসবে। এই লোকগুলো থেকে কিন্তু ইনকাম আসবে। আর এই বিষয়ে তো লিকুইড থেকেই একটা ঘোষণা আমরা পেয়ে গেছি যে পাওয়ার লাইন থেকে ইনকাম স্টার্ট হবে খুব দ্রুত। এটা হয়তো জুলাই থেকে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও এই পাওয়ার লাইন থেকে কিন্তু আপনার ম্যাট্রিক্সে যে লোকগুলো আসে, এরাও তো আপনার পাওয়ার লাইনেই আছে, তাই না? এই পাওয়ার লাইনে যদি জিরো হয়ে যায়, তার মানে আপনার যে লোকগুলো ম্যাট্রিক্সে আসার জন্য রেডি হইতেছিল, ওই লোকগুলো কিন্তু আর আসবে না। অর্থাৎ আপনি খুব লুজার হইলেন। আপনি যা কিছু করলেন, আইডি কিনলেন, মানে ওয়েবসাইট কিনলেন, সাবস্ক্রিপশন দিলেন 2 3 মাস, টোটালটা আপনি পানিতে ফেলে দিলেন শুধু বিজনেসটা না বোঝার জন্য। যদি আপনি বুঝতে পারতেন, তাহলে ভাই 1 বছর $1 ইনকাম না হলেও আপনি $10 প্রতি মাসে দিয়ে যাইতেন। এটাই সত্যি কথা। আপনি প্ল্যানই বুঝেন নাই, বিজনেস এখানে ইনকামটা আসে কোত্থেকে? আরে ভাই, আপনি জানেন লিকুইড কিন্তু একটা ওয়াদা করে রাখছে যে আপনি যদি কাজ করতে সক্ষম নাও হন, তবু আপনাকে একটা ইনকাম আমি দিব, সর্বোচ্চ $2047। বাট নিজে কাজ না করলে তো একটু দেরি হবেই। আপনি নেগেটিভ হওয়ার কি আছে? আর যদি হ্যাঁ, আপনি এমন মনে করেন যে আমার তো এভাবে মাসে মাসে
পকেট থেকে টাকা দেওয়ার সামর্থ্য নাই, তাহলে আপনি কাজ করেন, আপনি ওয়ার্কিং প্ল্যানে থাকেন। আপনি ম্যাট্রিক্সের আশায় বসে থাকবেন কেন রে ভাই? সেই 3 বছর পরে আপনার ম্যাট্রিক্স আসবে 2 লাখ টাকা, আপনি তো 6 মাসে টিকে থাকতে পারবেন না। পকেট থেকে দিয়ে আপনি 6 মাসই থাকবেন না, তাহলে এই সুযোগ তো তাহলে আপনার জন্য না, আপনার সাপ্তাহিক ইনকাম। আমি তো সাপ্তাহিক ইনকাম ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবি না, কিন্তু ম্যাট্রিক্সটা অটোমেটিকই আসতেছে। আমারটা আপনারা সবাই ফোকাস থাকেন সাপ্তাহিক ইনকাম, 1 নাম্বার যে ইনকাম ওইটা করেন, নিচে 6টা ইনকাম অটো আসবে। সবাই ফোকাস রাখেন সাপ্তাহিক উইকলি ইনকাম, পার্সোনাল জয়েনিং। আগে পার্সোনাল জয়েনিং এ ফোকাস দেন, তারপর একটা ছোট্ট টিম তৈরি করেন, তারপর টিমকে সাথে নিয়ে একসাথে চলে প্রোডাক্ট সেলসও করতে পারেন। কারো প্রোডাক্ট ভালো লাগে, যেমন আমার প্রোডাক্ট সেলস এর কাজটা ভালো লাগে না, আবার কেউ লাইক করে, সেটা পরে, সেটাও আপনি একা একা প্রোডাক্ট সেল করে কিছু করতে পারবেন। এটা নেটওয়ার্ক মার্কেটিং, টিম নিয়ে করেন, ওখান থেকেও সুবিধা করতে পারবেন। তো যাই হোক, আমাদের সময়ও প্রায় শেষ। তো আইডি অ্যাক্টিভের সাথে সাথে দ্রুত বিজনেস শিখতে আপনার মেন্টরের পরামর্শ গ্রহণ করেন। মেন্টর বলতে কি এখানে একটু একদম নতুন যারা তাদের জন্য কথাটা বলতেছি, দেখেন আপনাকে যিনি এখানে স্পন্সর করেছে, যার মাধ্যমে আপনি এই ব্যবসায় সম্পৃক্ত হয়েছেন, উনি হচ্ছে আপনার স্পন্সর আপলাইন। আপনার স্পন্সরকারী আপলাইন হচ্ছে উনি। উনিও হতে পারে নতুন, ওনার যিনি আপলাইন উনিও হতে পারে নতুন। বাট আপনি আপনি যে লাইনটায় জয়েন হয়েছেন, এই লাইনে কেউ না কেউ আছে যিনি অনেক পুরাতন নেটওয়ার্কার। অন্তত আপনার টিম লিডার যিনি আছে, আপনি যে টিমেরই হন, বাংলাদেশের যে কয়টা টিমই আছে, আপনি যে টিমেরই হন, প্রত্যেকটা টিমেরই টিম লিডার, যেমন আমার টিমের টিম লিডার আমি, ভিশন 25। ড্রাগন টিমের টিম লিডার ইমরান ভাই, রেহান টিমের টিম লিডার রায়হান ভাই, এডুকেট টিমের টিম লিডার সাইফুল ভাই। তো এই যে আমি 4টা টিমের কথা বললাম, এই 4টা টিমের লোকই এখানে আছেন। এই 4টা টিমেরই তো আমরা প্রত্যেকেই টিম লিডার, তাই না? যে 4জন ব্যক্তির নাম বললাম, আমরা কেউ কিন্তু নতুন নেটওয়ার্কার না। আপনি যদি এর মাঝখানে আমাদের নিচে কাউকেই আপনার মেন্টর বানানোর মতো উপযুক্ত লোক খুঁজে না পান, তাহলে আপনার টিম লিডারকে মেন্টর বানান, সরাসরি তার সাথে কানেক্টেড থাকেন, তার সাথে পরামর্শ নিয়ে আপনি কাজ করেন। আর যদি দেখেন যে না, উনি তো অনেক ব্যস্ত, বাট উনার নিচে যিনি আছে উনিও বেশ ভালো বুঝে ব্যবসাটা, 6-7 মাস 1 বছর হয় উনি কাজ করেন, উনি তো সবই পারে, আপনি তার কাছ থেকে নেন, কারণ টিম লিডার তো বিজি থাকবে, এটাই স্বাভাবিক। আপনার 2-3 লেভেল উপরে কেউ না কেউ পাবেন, যার ব্যবসার বয়স অলরেডি 6 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, সে ব্যবসা শিখে গেছে। লিকুইড ব্যবসা শিখতে 6 মাস লাগে না। তো মেন্টর হবে এমন ব্যক্তি আপনি যার গাইডলাইন ফলো করবেন, উনি হচ্ছে আপনার মেন্টর। আপনার স্পন্সর আপলাইন নিয়ে আপনার মেন্টর নো। আপনার আপনাকে যিনি স্পন্সর করেছে ওনার উপরে যত লোক আছে সবাই আপনার আপলাইন, কথাটা সবাই ভালোভাবে বুঝেন। আপনাকে যিনি স্পন্সর করেছে ওনার উপরে প্রতিটা ব্যক্তি কিন্তু আপনার আপলাইন, প্রতিটা ব্যক্তি আপনার আপলাইন, কিন্তু এরা সবাই কিন্তু আপনার মেন্টর না। মেন্টর হবে আপনার একজন, মেন্টর হবে আপনার একজন। জি রাহিম ভাই, আমার আলোচনা শেষের দিকে, একটু অবসর থাকেন ভাইয়া। তো মেন্টর হবেন একজন যিনি, যার পরামর্শ গ্রহণ করবেন, যার পরামর্শ, যার গাইডলাইন মেনে আপনি মূলত কাজগুলো করবেন। আর মেন্টর এমন লোককে মানবেন যার কথা আপনি বিশ্বাস করতে পারেন, যাকে আপনি ট্রাস্ট করতে পারেন। ট্রাস্ট করতে পারেন না এরকম লোক আপনার মেন্টর হলে আপনার কোনো লাভ হবে না। মেন্টরকে আপনার অন্ধের মতো ট্রাস্ট করতে হবে, এটা মনে রাখবেন। সে অনেক কিছুই বলবে যেগুলো আপনার কাছে অর্থহীন মনে হবে, কিন্তু সে কিন্তু জানে কেন আপনাকে এটা বলতেছে। সব কথা সে আপনার সাথে শেয়ার করবে না, বাট এটা আপনার জন্য প্রয়োজন, সে এটা জানে। মেন্টরকে আপনার অন্ধের মতো অনুসরণ করতে হবে। আর মেন্টর যদি নিজেই লোক খারাপ হয়, তাহলে তো সে আপনাকে নিয়ে গর্তে ফেলতেই পারে, গর্তে ফেলবে। সো মেন্টর নির্বাচনের আগে অবশ্যই আপনি চিন্তা করে নেবেন আপনি কাকে মেন্টর হিসাবে গ্রহণ করতে চান। আপনার স্পন্সর আপনার যিনি, উনি আপনার মেন্টর হবে তো এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনার আপলাইনদের মাঝখানে যে কোনো একজন ব্যক্তিকে আপনি আপনার মডেল হিসাবে, আপনার রোল মডেল, আপনার আদর্শ হিসেবে গ্রহণ করেন, যার কাছ থেকে আপনি গাইডলাইন নিয়ে কাজটা করতে চান। তো এই হচ্ছে বিষয় আর কি। তো মেন্টর আর আপলাইন কিন্তু এক না, আপনার উপরে যারা আছে সবাই আপনার আপলাইন, বাট মেন্টর কিন্তু থাকবে একজন, মেন্টর কিন্তু 2জন হবে না। তাহলে 2জন তো আপনাকে 2 ধরনের পরামর্শ দিবে, আপনি কোন দিকে যাবেন, ডানে যাবেন না বামে যাবেন? হ্যাঁ, আপনি কোনো দিকেই যেতে পারবেন, মেন্টর হবে একজন, আপনি যার গাইডলাইন ফলো করে কাজটা করেন। এমন হতে পারে আপনার টিম লিডারের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি সেই চ্যানেলটা ফলো করেন, আপনি মূলত সেই তাকেই আপনি মেন্টর বানায় রাখছেন, কারণ আপনি তার গাইডলাইন ফলো করতেছেন।
এটাকে আপনি নিজে সিলেক্ট করে একজনকে মেন্টর নির্বাচন করে তার গাইডলাইন ফলো করুন। তো আইডি অ্যাক্টিভের সাথে সাথে দ্রুত বিজনেস শিখতে আপনার মেন্টরের সাথে পরামর্শ গ্রহণ করুন এবং প্রতিদিন পর্যাপ্ত সময় ইউটিউব থেকে ট্রেনিং ভিডিও দেখুন। ইউটিউব থেকে প্রতিদিন এটা করবেন, প্রতিদিন, এটা কেউ মিস করবেন না। প্রতিদিন রাত 9টায় বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন দেখুন, যেন আপনি এভাবে কাউকে প্রেজেন্ট করতে পারেন যেভাবে আমরা রাত 9টায় প্রেজেন্টেশনটা দেই। আপনি নিজে যেন স্লাইডটা আপনার হাতে ধরায় দিলে ঠিক এভাবে যেন আপনি বলতে পারেন। সেই লেভেল পর্যন্ত না যাওয়া পর্যন্ত আপনি প্রেজেন্টেশন দেখেন এবং চর্চা করেন। এটা নতুনদের জন্য এই সাজেশন, যারা একদমই নতুন বিগিনার লেভেলে আছে। প্রেজেন্টেশন রেগুলার দেখেন এবং যতক্ষণ আপনি আপনার কনফিডেন্ট না আসে যে আমি এভাবে এখন একজন গেস্টকে প্রেজেন্ট করতে পারবো, এভাবে আমি বলতে পারবো, এই বিষয়গুলো সব আমার মুখস্থ এবং আমি জানি কোনটা পর কোনটা বলতে হবে, ততক্ষণ আপনি প্রেজেন্টেশনটা দেখে যেতে থাকেন। রাত 9টায় যারা প্রেজেন্টেশন দেয় আপনারা তো দেখেন সবাইকে, তাই না? তো যার প্রেজেন্টেশন ক্লিয়ার না, সে কিন্তু এই ব্যবসা কখনো ভালো করতে পারবে না। ঘুরায় ঘুরায় চলতে হবে, সারাক্ষণ আপলাইনের হেল্প নিতে হবে। আর আপনার যদি প্রেজেন্টেশনটা ক্লিয়ার থাকে, আপলাইনকে তেমন একটা দরকারই হবে না, আপনি একাই 100 তখন। সব তো আপনি জানেন। এবং প্রেজেন্টেশনটা আয়ত্ত আনার জন্য আমাদের একটা প্ল্যান পিডিএফ আছে, এটা আপনার আপলাইন বা মেন্টরের কাছে চেয়ে নেন। লিপগুডেরই একটা প্ল্যান পিডিএফ আছে, এইটা আপনি চেয়ে এটা একটু স্টাডি করেন, প্রয়োজনে ট্রান্সলেট করে নেন। হ্যাঁ, পিডিএফটা ট্রান্সলেট করে আপনারা এটা ইয়া করে নেন। জি, ফাঁকে একটু রায়হান ভাইকে আরেকটু নক করি। জি রায়হান ভাই, ভাইয়া যদি রেডি থাকেন একটু ভিডিওতে চলে আসবেন বা একটু আনমিউট করে চলে আসবেন। তো এভাবে আপনারা কাজগুলো যদি রেগুলার করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের একটা মানে আম, কি বলে স্কিল, আপনাদের একটা স্কিলের ব্যাপার আছে, স্কিলটা কিন্তু ডেভেলপ হয়ে যাবে। তো স্কিলের কিন্তু কোনো বিকল্প নাই। হ্যাঁ, স্কিলের কোনো বিকল্প নাই, এটা মনে রাখবেন। তো দেখতে পাচ্ছি আমাদের রায়হান ভাই অলরেডি আমাদের মাঝখানে উপস্থিত আছেন। তো ভাইয়াকে বলবো আজকের মতো আমাদের প্রোগ্রামটা সমাপনী বক্তব্যের মাধ্যমে ক্লোজিং টানার জন্য। জি, ধন্যবাদ ইনশাআল্লাহ। সবাইকে। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের মঞ্জু স্যারকে, যিনি কিনা এত সুন্দর করে প্রোগ্রামটা বাস্তবায়ন করেছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা যারা কিনা লিডার পর্যায়ে আছি, যারা কিনা লিডবোর্ডে কাজ করতেছি, যারা কিনা অনেক মেহনত করতেছি, আজকের এই প্রোগ্রামটা তাদের জন্য আসলে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। কারণ এরকম ট্রেনিং আসলে আমরা পাই নাই। আমরা এরকম ট্রেনিং যারা করে গেছি বা অলরেডি আজকে যারা করছেন, আপনারা অনেক জিনিসই শিখতে পারছেন। আসলে আমরা প্রতিদিনই প্রোগ্রামে থাকি, 7টার প্রোগ্রামে থাকি, 9টার প্রোগ্রামে থাকি। এই প্রোগ্রামগুলো থেকে যদি আমি পজিটিভ জিনিস না নিতে পারি, আসলে এখান থেকে যদি আমি লাভ না করতে পারি, তাহলে এই মিটিং গুলোতে আমাদের আসলে অংশগ্রহণ করাটা একবারেই মানে বেহুদা হয়ে যাবে। কারণ আমরা টাইম দিতেছি কিন্তু রেজাল্ট আসতেছে না। আজকের যে প্রোগ্রামটা উনি করাইলেন, এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমাদের রেজাল্ট নিয়ে আসতে হবে। এগুলো দিয়েই কিন্তু আমাদের মানে পজিটিভ থাকতে হবে, এগুলো দিয়েই কিন্তু আমরা সফল হওয়া লাগবে। এগুলো আপনি মনে রাখতে হবে, এগুলো হচ্ছে মোবাইলের যেভাবে একটা চার্জ লাগে, মোবাইলে যেভাবে প্রতিদিন চার্জ দিতে হয়, এটা আপনি নিজেই জানেন। মোবাইলের চার্জ শেষ হইলে কিন্তু আপনি সাথে সাথেই চার্জে লাগান, যে ভাই আমার তো এই মোবাইল দিয়ে চলতে হবে, এই মোবাইল দিয়ে বিজনেস করা লাগবে, বা এই মোবাইল দিয়ে আমাকে জুম মিটিং এ থাকতে হবে, এই মোবাইল দিয়ে আমাকে প্রয়োজনীয় কাজ করতে হবে। এই জন্য আপনি নিজের ইচ্ছায় কিন্তু আপনি চার্জে লাগান ফোনটাকে। ওইভাবে আপনারা কিন্তু সেম নিজেকে চার্জ দেওয়ার জন্য এরকম মিটিং আজকে মঞ্জু স্যার যেভাবে আমাদেরকে বুঝিয়ে গেলেন, এগুলো কিন্তু আমাদের মানে আমাদের চার্জে থাকার জন্য, আমাদের মোটিভেট থাকার জন্য এগুলোর প্রয়োজন আছে। আজকে আমাকে বিজনেস করার জন্য, আমাকে সফল হওয়ার জন্য এইরকম ট্রেনিং সেশনের অবশ্যই প্রয়োজন। এই জন্য যারা কিনা এই সকল মিটিং এ থাকবেন, এরা কোনো সময় নেগেটিভ হবে না, এরা কোনো সময় কাজ থেকে বাইরে যেতে পারবে না, এরা কোনো সময় লিপগুডের যে ডায়মন্ড হবেন ওনারা, এই স্বপ্ন থেকে ওনারা বাইর হইতে পারবেন না। এই জন্য আসলে স্বপ্ন দেখতে হবে, লিপগুডে সফল হওয়ার স্বপ্ন দেখতে হবে। যারা কিনা সফল হওয়ার জন্য স্বপ্ন দেখবে তারাই সফল হবে। আদারওয়াইজ যারা কিনা এইগুলো নিয়ে চিন্তা করে না, তাদের কাছ থেকে এটা আশা করাও যায় না। তো আজকে আমরা মঞ্জু স্যারের জন্য একটা মানে লাভ রিয়েক্ট দেই। উনি এত কষ্ট করে আমাদের সাথে সময় দেন, অনেক কষ্ট করেন উনি, কিন্তু অনেক মেহনত করে এই স্লাইড গুলো তৈরি করে। আর এক একটা স্লাইড তৈরি করে, আপনি জাস্ট একটা স্লাইড তৈরি করতে যান, বাংলা কিছু লিখেন, দেখবেন আপনার মিনিমাম 30-40 মিনিট একটা স্লাইডে চলে যাবে। এত মেহনত করতেছে কার জন্য? আপনার সফলতার জন্য, আপনার ইনকামের জন্য। যে ব্যক্তি আপনার সফলতার জন্য মেহনত করতেছে, তার জন্য অবশ্যই দোয়ার প্রয়োজন। সাথে তার যে মেহনতটা, এটা যেন মানে কাজে লাগে, এরকম কাজ আপনাকেও করা লাগবে। আজকে আমরা যদি উনার এই মেহনতটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের ইনকাম দিয়ে দেখা দিতে হবে যে না, লিডার আজকে আমি 2টা 4টা 5টা জয়েনিং করাইতে পারতেছি। এই ট্রেনিং গুলোই আমাদের কাজের জন্য মানে সহায়ক হবে। এবং আপনারা যারা কিনা লিপগুডে এখনো সফল হইতে পারেন নাই, ভালো অবস্থানে নিতে পারেন নাই, আপনারা নিজের সাথে নিজে কমিটেড হন যে না, আমাকে আজকে হয়তো আমি হইতে পারি নাই, বাট আগামী 1 সপ্তাহ 1 মাসের ভিতরে আমি একটা ভালো অবস্থানে চলে যাব। এবং ওই অনুসারে আজকে যেভাবে উনি আমাদেরকে বিভিন্ন প্ল্যান দেখাইলো,
বা গত মিটিং এও দেখাইছে বিভিন্ন সময় আপনারা এই যে গত বাংলাদেশ বিডি কমিউনিটি হওয়ার পরে অনেক জিনিস আপনি শিখতে পারছেন যেগুলো আগে শিখেন নাই। এই জিনিসগুলো যে আপনারা শিখছেন, এই জন্য আপনারা এগুলো কন্টিনিউ করে যেতে হবে। এই মিটিং গুলো বারবার দেখতে হবে। অলরেডি আজান পড়ে গেছে, 9টার সময় আমাদের আরেকটা মিটিং। তো সবাই আপনারা 9টার মিটিং এ উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং গেস্টদেরকে বেশি বেশি রাখার চেষ্টা করবেন। তখন আপনাদের রেজাল্ট অটো আসবে। আমরা কাজ করব, সবার কাজের বিনিময়ে আপনাদের রেজাল্ট অটো আসবে। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ডায়মন্ড হন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।